হ্যালো বন্ধুরা, আমি বন্দনা চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, চিকেন সুন্দরী। এই চিকেন সুন্দরী আমি আজ প্রথম বানালাম। এতটাই সুন্দর লাগে এই রেসিপিটা বানালে, এতটাই খেতে সুন্দর হয়েছিল যে আমি সত্যিই এই চিকেন সুন্দরীর প্রেমে পড়ে গেছিলাম। সত্যি কথা বলতে এই রেসিপিটা আমার কাছে আজ প্রথম একদমই, তবে ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে, মানে প্রথম বানানোতেই। তো এই রেসিপিটা বানাতে আমার যা যা লেগেছে, প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম গোলমরিচ, নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে। ওটাকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি একটা শুকনো খোলাতে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। সেটার মধ্যে দিয়েছিলাম ধনে, সামান্য একটু জিরে, কাজু, আমন্ড, শুকনো লঙ্কা ছিল, কাসুরি মেথি ছিল, আর একটু মৌরি ছিল। এই পুরো মশলাটা গরম মশলা ছিল, আর তার সাথে একটু জায়ফল জয়িত্রী ছিল। পুরো মশলাটাকে একটু হালকা একটা রোস্ট করে নিয়ে ওটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। এদিকে আমি কড়াতে তেল গরম করে তার মধ্যে বেশ অনেকটা পেঁয়াজ, একটু হালকা বাদামি রং এলেই ওই যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। কিছুটা নাড়াচাড়ার পর আমি দিয়ে দিয়েছিলাম টক দই, আর দিয়েছিলাম ভেজে রাখা সেই মশলার গুঁড়োটা। এটাই হচ্ছে চিকেন সুন্দরী টেস্ট, আসল টেস্টটা পাওয়া যাবে। তো এই মশলাটা দেওয়ার পর আমি ভালো করে চিকেনটাকে কষাতে থাকবো। এই কষানোটার উপরেই ডিপেন্ড করবে। এই যে মশলার একটা সেন্ট, সত্যি মানে দুর্দান্ত একটা সেন্ট। মানে আমি যখন রান্না করছিলাম সত্যিই আশেপাশের লোক মনে হয় গন্ধে মোমো করছিল আর কি। তো যাই হোক, আমি চিকেনটাকে ভালো করে কষাচ্ছিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু রেড চিলি পাউডার দিয়েছিলাম, আর এর মধ্যে দিয়েছিলাম একটু হলুদ, হালকা একটু হলুদ দিয়েছিলাম। তো সেটা হয়তো আমার সেইভাবে দেখানো হয়নি, একা ভিডিও করি তো বন্ধুরা। তো এই যে কিছুটা মশলা আর ছিল সেটাও দিয়ে দিয়েছি। যাই হোক, এইটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে কষানোর সময় দেখবেন যে হয়তো একটু জল লাগতে পারে, একটু সামান্য একটু জল দিয়ে দিলে তাহলে একটু ভালো হয়। আর এর মধ্যে দিতে হবে ফ্রেশ ক্রিম। বেশ কষানোটা হয়ে আসলে তারপর ফ্রেশ ক্রিমটা দিতে হবে। তো এইভাবে যদি কোনো দিন আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখেন, আমি বলবো বাড়ির কেউ ভুলতে পারবে না এর স্বাদ। ঠিক আছে, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ফ্রেশ ক্রিম, আর আমি এই ফ্রেশ ক্রিমের সাথেই একটু দিয়ে দিয়েছিলাম পাউডার দুধ, একটু গুলে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এই চিকেন সুন্দরী আপনারা বাড়িতে, আমি বলবো একবার অন্তত ট্রাই করে দেখুন। দুর্দান্ত লাগবে খেতে। সত্যি আমি আমার বাড়ির সবাই প্রশংসা করছিল এই রান্নাটার, আর অপূর্ব একটা স্মেল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কেমন এসছে। আমি বলবো অন্তত বাড়িতে একবার অন্তত বানিয়ে খান, দেখবেন, এবং বাড়ির সবাইকে খাওয়ান, দেখবেন সবাই প্রশংসা করবে। তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো, আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সবার পাশে থাকবেন, সবাইকে নিয়ে চলবেন, এই আশাই করব। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।